মুফতি কাজী ইব্রাহিমের আকীদা কেমন? তার কাছ থেকে কি ইলম নেওয়া যাবে? মানুষের সমালোচনা না করাই না, আকীদা ঠিক আছে তো, সমস্যা নাই, কিন্তু তার কিছু কিছু ব্যাখ্যায় শরীয়তে এটা কেমন করে তিনি ব্যাখ্যা দেন, আমি কিছু তার আলোচনা শুনছি কবরের শাস্তির ব্যাপারে বা কিয়ামতের ব্যাপারে। কিন্তু হ্যাঁ, এগুলো উদ্ভট উদ্ভট ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু তার আকীদা যেটা বোঝা যায় ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু তার বক্তব্যগুলি শুনতে গেলে নিজেকে আগে কোরআন হাদিসের দক্ষ হতে হবে, না হলে কিছু বক্তব্যের কারণে ভ্রান্ত হয়ে যাবে। কিছু ভাইরাস বক্তা আবার আছে, ওরা কিয়ামত তো দাজ্জালকে বেঁধে রেখেছে, ওরা ওই ভাইরালের পিছনে ছোট না। ওই যে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে তোমার বক্তা খুব বক্তব্য দিল, তাই না? তবে দোয়া রাখি আল্লাহ যেন ফিলিস্তিনের মাজলুম মুসলিমদেরকে হেফাজত করেন। ইহুদি অভিশপ্ত ইহুদিদেরকে আল্লাহ যেন ধ্বংস করেন। করবেই করবে, আজ হোক আর কাল হোক করবেই। আপনার দাড়ি নাই, অনেক মানুষ অনেক কথা বলে, এই সম্পর্কে কিছু বলবেন? আছে কিন্তু আল্লাহ যা দিয়েছে তাই, নট মোর দ্যান। হিন্দুরা কর কি, হিন্দুদের কর কাকে বলে নাকি? কর কাকে দিবে? এখন কাউকে দিবে না তো, এখন ইসলামী রাষ্ট্র নাই তো। যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হবে তখন ইসলামে আমিরকে কর দিবে, কর দিয়ে তারা থাকবে। কথা বুঝেন না? না হলে তারা থাকতে পারবে না। যখন যদি তারা কর দেয় তাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। এবং হাদিসে আসছে মান কাতালা মুআহাদান, একটা জিম্নি কোনো বিধর্মীকেও যদি কোনো মুসলিম হত্যা করে তাহলে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। সাবধান। এজন্য ওরাও তো মানুষ, ওরা যদি কর দেয় ওরাও থাকবে পৃথিবীতে, ওদের জন্য পৃথিবী, আল্লাহ ওদেরকেও হেদায়েত দান করুন, কিন্তু নির্যাতন করা যাবে না। একজন মুসলিম নারীর ক্যারিয়ার কেমন হওয়া উচিত? মুসলিম নারীর ক্যারিয়ার, রাসূল বলছেন হাসবুকা মিন নিসাইল আলামিন, চারজন নারীর আদর্শ ফলো করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হচ্ছে খাদিজা, দুই হচ্ছে ফাতেমা, তিন হচ্ছে মারিয়াম, চার হচ্ছে আসিয়া। এই চারজন নারীর আদর্শ ফলো করেন। দেখেন এরা স্বামী ভক্ত ছিল, এরা পর্দানসীন ছিল, এরা ইবাদত গুজারি ছিল, এরা সত্যবাদী ছিল, এরা লজ্জাস্থানের হেফাজতকারী ছিল। তা আপনিও হন, তাকওয়াশীলা নারী ছিলেন এরা। আপনি তাকওয়া অর্জন করেন, কোরআন হাদিসের শিক্ষা অর্জন করেন, পর্দায় থাকার শিক্ষা অর্জন করেন, নিজের সতীত্বকে বজায় রাখেন, বিবাহের আগে সত্য কথা বলেন, পর্দায় থাকেন, পিতামাতার খেদমত করবেন, সঠিক শিক্ষা অর্জন করবেন, আর বিবাহের পরে স্বামীর আনুগত্য করবেন। রাসূল বলছেন ফাইন্নামা হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, স্বামী একজন নারী জান্নাত জাহান্নামে যাওয়ার কারণ। ক্যারিয়ার কি হবে? ক্যারিয়ার হবে কোরআন হাদিস। একজন নারী পরিবারের শিক্ষিকা। কিসের শিক্ষিকা? পরিবারের। সে তার স্বামী, তার ছেলেদেরকে তার দায়িত্বশীল। নারীদেরকে, নারী ক্ষমতায়নের নামে নারীকে এখন উলঙ্গ করে রাস্তায় নামানো হয়েছে, এটা ঠিক নয়। এরা নিজে রুজি, আসলে নারীকে আল্লাহ ইসলাম কত মর্যাদা দিয়েছে, রুজির ব্যাপারে এক সেকেন্ড নারীদের টেনশন করা লাগবে না। রুজির দায়িত্ব কার উপরে দিয়েছেন? স্বামীর উপরে। এরা নিজেদের অধিকার নিজেরাই ক্ষুণ্ণ করে ফেলেছে। নারী হবে রাজরানী, না হলে এরা চাকরগিরি শুরু করে দিয়েছে এখন। কথা বুঝেননি? রাজরানী মনে বসে খাবে, মানে স্বামী তাকে খাওয়াবে, পড়াবে, বাসস্থান দিবে, চিকিৎসার ব্যবস্থা করবো, কোনো টেনশন নাই। কিন্তু নিজের দায়িত্ব নিয়ে নিজেই নিজের মর্যাদাকে কি করে দিয়েছে? ক্ষুণ্ণ করে দিয়েছে। নারীর ক্যারিয়ার হবে ইসলামের উপরে। আমি শুনেছি বেনামাজির জানাজা করা যাবে না। এখন আমার বাবা বেনামাজি, তখন করণীয় কি? বেনামাজির অনেক কোয়ালিটি আছে। এক আছে যে দিনে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত শয়তানি করে ছেড়ে দেয়, এরকম বেনামাজি করেন জানাজা, আল্লাহ ক্ষমা করতে পারে। কিন্তু একেবারেই যারা শুধু শুক্রবারে পড়ে, মানে জুমার দিনে পড়ে, আর রমাদানের 1 মাস পড়ে, এরা হলো মুশরিক। এরা কি? মুশরিক। এদের জানাজা নাই, এদের গোসল নাই, এদের কাফন নাই। কথা কি বুঝেছেন? কিন্তু পড়ে, প্রতিনিয়তই পড়ে, শয়তানি করে 2-1 ওয়াক্ত কি করে? শয়তানি বদমাশি করে, শয়তানি প্রচুর। হ্যাঁ, এরা হলো ফাসিক। এদের জানাজা করেন, আল্লাহ এদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কিন্তু ফাইদা তারাকা ফাকাদ আশরাকা, ইবনে মাজার 1080 নম্বর হাদিস, যে সালাতে করে ছেড়েই দিয়েছে, হ্যাঁ, পরিত্যাগ করেছে, সে হলো মুশরিক। সে কি? মুশরিক। এর জানাজার দরকার নাই। আপনার বাবাকে আল্লাহ হেদায়েত দান করুন।
বেদাতি মসজিদ মাদ্রাসায় কেন দান করা যাবে না? হ্যাঁ, বেদাতি মাদ্রাসায় কেন দান করা যাবে না? বেদাতি ওরা ইসলাম বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধাচারণ করে, ওদেরকে সহযোগিতা করা যাবে না। রাসূল বলছেন, ফামান আহদাসা ফিয়া হাদাসান আও মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো বা বেদাতিকে আশ্রয় দিল, প্রশ্রয় দিল, সহযোগিতা করলো, ফালাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, ফেরেশতাকুলের লানত, মানুষ মানব মণ্ডলীর লানত। লা ইউকবালু মিনহু সারফুল আদল, তার ফরজ নফল ইবাদতও কবুল হবে না। বুখারী মুসলিমের হাদিস। বেদাতি মসজিদ মাদ্রাসা দান করবেন কেন? আজকে অনেক সালাফি মানহাজের মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ, এদেরকে দান করবেন। বেদাতি মসজিদ মাদ্রাসায় দান করা যাবে না। কথা বুঝেছেন? এরা দিনকে পরিবর্তন করেছে। এরা দিনকে কি করেছে? স্বামী পরকিয়া করলে স্ত্রীর করণীয় কি? ওকে স্বামীকে কি করবে? নসিহত করবে যে আপনি এই পথ থেকে ফিরে আসেন, আর আল্লাহর কাছে দোয়া করবে স্বামীর হেদায়েতের জন্য। 1 মাস 2 মাস দেখবে, যদি এরকম অবস্থায় হয়, না হলে খোলা করে নিয়ে বের হয়ে চলে আসবে। ওই স্বামীর কাছে থাকার দরকার নাই। স্বামী পরকীয়া, এটা পরকীয়া তো আল্লাহুস সামাদ, এটা এত কাবিরা গুনাহ যে কবর শাস্তি হবে, জাহান্নাম। আর তার পাপ তার হবে, আপনি ধৈর্য ধারণ করে থাকেন। আমি বিবাহ করতে চাই, এখন আমার স্ত্রীকে বুঝাবো কিভাবে? আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা দুটা দিয়ে শুরু করেছেন, তাই না? স্ত্রীকে বোঝাবেন। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটটাই আলাদা। আপনি অবৈধভাবে 10টা নারীর সাথে জেনার সম্পর্ক করেন, লোকজন আরো বাহাবা দিবে আপনাকে, বাপরে বাপ। কিন্তু বৈধভাবে 2টা বিবাহ করলে বলে যে এর চরিত্র খারাপ, তাই না? আপনি ঘুষ দিয়ে চাকরি নেবেন, সমাজ বলবে চাকরিজীবী লোক, হ্যাঁ? আর আপনি বৈধ টাকা দিয়ে চাউলের দোকান দেবেন, বলবে দোকানদার। মানে এদেশের রুচিই খারাপ, সব উল্টাপাল্টা, সব উল্টাপাল্টা। তো আপনার যদি সামর্থ্য থাকে, ক্ষমতা থাকে, দৈহিক, শারীরিক, আর্থিক, বিবাহ করেন। এখানে স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নাই। মা বোনেরা তো এখন আমাকে গালি দিবে মনে হয়। আমাদের এলাকায় অনেকে আছে নিজেদের আহলে হাদিস দাবি করে, কিন্তু ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করে। এরা কেমন আহলে হাদিস? এখনো বুঝিনি। এই মোনাজাত এখনো আছে, তাই না? সেদিন একজন বলছে যে মোনাজাত যে বেদাত, এখন তো হিন্দুরাও জানে। তো তাই তো, মানে এটা নিয়ে এত আলোচনা হয়। সম্মিলিত মোনাজাত ফরজ সালাতের পরে আসলে এগুলি কোরআন হাদিসে নাই। যেটা নাই সেটা করার কোনো মোনাজাত ব্যক্তিগত ব্যাপার। আপনি ব্যক্তিগত রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে, কবরে গিয়ে, নিজের পাপের জন্য, পিতামাতার জন্য, ছেলে সন্তানের জন্য ব্যক্তিগতভাবে, হ্যাঁ, সালাদটাই তো মোনাজাত। শীতকালে মোজা মাসা করার সঠিক নিয়ম কি? আচ্ছা আচ্ছা, মুকিম অবস্থায় 1 দিন 1 রাত, মুসাফির অবস্থায় 3 দিন 3 রাত। আপনি অজু করে মোজা পরবেন, এরপর থেকে 1 দিন 1 রাত যদি মুকিম হয় তাহলে মাসা করবেন। মোজার উপরের অংশ 2 হাত দিয়ে উপরের অংশ শুধু মাসা করবেন। 182 নম্বর হাদিস, সহিহ বুখারীতে আসছে। উপরে মাসা, নিচে নয়, উপরে। হ্যাঁ, আচ্ছা, মাদ্রাসার জন্য দান, টাকা, ইট, সিমেন্ট কিংবা জমি দানের বিষয়ে আলোচনা করবেন দয়া করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাদ্রাসা আছে, বাচ্চাদের, যুবকদের মাদ্রাসা আছে। সবাই ইসলামকে বিজয়ী, ইসলামের বিজয় কে কে দেখতে চান? সবাই না? সবাই। হ্যাঁ, তাহলে মাদ্রাসাগুলিকে উদযাপিত করবেন, দান করবেন। এই যে দেখছেন, বলে দিলাম না যে দোয়া পাঠ করে উঠতে হবে। মানে ধর্মই বুঝেনি মানুষ এখনো। মানুষ যে মানে আরো কত বছর যে লাগবে ইসলাম বুঝতে গিয়ে, থাকেন দোয়া পাঠ করে উঠা লাগবে। জি, ধান, গম, ভুট্টা যা আছে, ইট, সিমেন্ট, বালি সব দান করবেন। ইসলামের বিজয় আমরা দেখতে চাই, ইসলামের নীতিতে। আচ্ছা,
এখানে বলছে আপনার প্রতিষ্ঠানের বিষয়ে কিছু বলেন। জি আলহামদুলিল্লাহ, আমার একটা প্রতিষ্ঠান আছে, দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স, ওটা ঘাটাইল টাঙ্গাইল। প্রতিষ্ঠানটি হেফস বিভাগ আছে, নাজের আছে, মক্তব আছে, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত, আরবি বাংলা উর্দু ইংরেজি গণিত সব, জেনারেল ধর্মীয় একেবারে সমন্বয় শিক্ষা ব্যবস্থা আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করবেন। বাংলাদেশে যত সালাফি মানহাজের প্রতিষ্ঠান আছে তার মধ্যে একটা প্রতিষ্ঠান সালাফি মানহাজের প্রতিষ্ঠান দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স, যেটা ঘাটাইলে অবস্থিত। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানকে পূর্ণভাবে কবুল করেন। ওটা ডিসেম্বরের 1 থেকে জানুয়ারির 1 পর্যন্ত ভর্তি ফর্ম বিতরণ এবং ভর্তি কাজ শুরু হবে। আপনারা দোয়া রাখবেন, সার্বিকভাবে সহযোগিতা করবেন। ও 2-3 ছেলেরা ইংরেজি উর্দু আরবিতে অনর্গল কথা বলতে পারে এখন আলহামদুলিল্লাহ, আপনি অবাক হবেন। 2 এর বাচ্চা ইংরেজিতে কথা বলছে, উর্দুতে, আবাসিক আছে, হ্যাঁ আবাসিক আছে। মাদ্রাসার কাজ চলছে, জমি কেনারও কাজ চলছে। আমার ইনশাল্লাহ নিয়ত আছে আগামীতে বালিকা শাখাও তৈরি করব। দেশের অনেক জায়গা থেকে আমাদের কাছে পরামর্শ আছে যে বালিকা শাখা চালু করেন, আমাদের সন্তান আছে, কিন্তু এখন বালক শাখা আছে। মাদ্রাসার কাজ চলছে, দেখতে মনে হয় ভাঙাচোরা, কিন্তু ওখানে আদর্শ শিক্ষক মণ্ডলী দ্বারা প্রতি শিক্ষাদান করা হয়। আপনার মাদ্রাসার ভর্তি কিভাবে করাবো? ওটা ভর্তি ফর্ম তো নেটেও ছেড়ে দেওয়া হবে, এছাড়া যোগাযোগ করবেন। ডিসেম্বরের 1ম সপ্তাহ থেকে 1 ডিসেম্বর থেকে জানুয়ারির 1 পর্যন্ত ভর্তি ফ্রি আছে, আবাসিক ব্যবস্থা আছে, যোগাযোগ রাখবেন। কি কি নাম, এটা কি লিখছে আগে, নামের আগে মোহাম্মদ লেখা যাবে কি? এগুলো পরে সংস্করণ চলে আসছে। এক সময় যে হিন্দুদের নামে স্ত্রী লেখা হতো, ওটা চেনার জন্য ওই আলাদা করে মোহাম্মদ লেখা হয়েছে। লিখতে হবে এমন না, লিখলেও যে কিছু হবে এমন না, লিখেন সমস্যা নেই, ওটা করবে। মহিলারা হায়েজ অবস্থায় কি কি কাজ করতে পারবে না? হায়েজ অবস্থায় তো সালাত সিয়াম নাই, হ্যাঁ সালাত আদায় করতে পারবে না, সিয়াম রাখতে পারবে না। তবে মহিলারা হায়েজ অবস্থায় জিকির করতে পারবে, এমনকি কোরআন মাজিদ দেখেও পড়তে পারবে, স্পর্শ করা ছাড়া কোরআন পড়তে পারবে। এমনকি আরও অনেক মুহাদ্দিস বলছে যদি হাতে মোজা পরা থাকে তাহলে স্পর্শ করেও পড়তে পারবে। হায়েজ অবস্থায় জিকির কোরআন তেলাওয়াত করতে পারবে, সমস্যা নাই, সালাত সিয়াম আদায় করতে পারবে না। সৌদি আরবের সাথে সিয়াম পালন ও ঈদ উদযাপন করা যাবে কি না? আপনার মাদ্রাসায় ভর্তি হতে কত বছর এবং কি কি যোগ্যতা লাগে? আসো আমার মাদ্রাসায় আসো, তোমার কি, তোমার বয়স কি, তোমার কি স্বামী স্ত্রী উভয় তালাকের বিধান কি? হ্যাঁ, বিবাহের আগে তালাকের বিধান আগে জেনে নিতে হবে। কথা বুঝেননি? এক বৈঠকে 3 তালাক দিয়ে দিছে, বলছে হুজুর ফতোয়া মারে দিছে যে কি হয়েছে, তালাক হয়ে গেছে, এ আর চলবে না, একে কি পাঠা বিবাহ দেওয়া লাগবে। কি বিবাহ? হিল্লা বিবাহ বলে, তা না? হিল্লা বিবাহ হারাম। লান আল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ লানত করেছেন যারা এই হিল্লা বিবাহ দেয়, এদের উপরে কার লানত? তালাক হচ্ছে 3 তোহরে 3 তালাক, 3 মাসে 3 তালাক। কথা বুঝতে পেরেছেন? আপনার স্ত্রী ঋতুবতী হবে, এরপরে পবিত্র হবে, পবিত্র অবস্থায় সহবাসহীন 1 তালাক, 1 মাস চলবে, দেখবেন যে আপনার স্ত্রী ফিরে আসে কিনা। হলো না, আবার 2য় মাসে হায়েজ হবে, আবার পবিত্র অর্জন করবে, সহবাসীন আরেক তালাক, 2 তালাক। এই 2 তালাক পর্যন্ত স্ত্রীকে রাজাত ফিরে নেওয়ার বিধান আছে। 3য় মাসে যদি এই স্ত্রী আপনার জন্য হারাম। কতক্ষণ? যতক্ষণ এই স্ত্রী স্বেচ্ছায় আরেকটা পুরুষের সাথে, 2য় স্বামীর সাথে বিবাহ হয়ে সেখানে যদি আবার শারী পদ্ধতিতে তালাক হয় তখন আপনি একে বিবাহ আবার করতে পারবেন, এছাড়া এই স্ত্রী হারাম। আপনি এক বৈঠকে 100 তালাকও যদি দেন তাহলে সেটা 1 তালাক হবে। কয় তালাক? আবু দাউদের 2196 নম্বর হাদিসে একজন সাহাবী বলছেন আল্লাহ রাসূল ইন্নী তাল্লাকতুহা সালাসান, আমি আমার স্ত্রীকে এক বৈঠকে 3 তালাক দিয়েছি। রাসূল বলছেন কদ আলিমতু, আমি এটা জানি, ফারজিহা, তুমি ওকে ফেরত নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই সহিহ মুসলিমের 1472 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এক বৈঠকে 3 তালাক 1 তালাকই গণ্য হতো। তালাকের ব্যাপারে শরীয়ত স্পষ্ট, অথচ এটার ব্যাপারে যত ইখতিলাফই কিছু এই বেদাতি আলেমেরা ছড়াচ্ছে। কথা বুঝেছেন? যে এক বৈঠকে 100 তালাক দিলেও কয় তালাক?
একতালাই গণ্য, ওটা হারাম হবে না, তবে ওই মাসের জন্য হারাম। দ্বিতীয় মাসে আবার ফেরত নেবেন, তবে তালাক কিন্তু কাউন্ট হবেই। 3 তালাকের মধ্যে 1 তালাক হয়ে গেছে, আর 2টা আছে আপনার। কয়টা? এগুলি দার্সের বিষয়। যাক, রাত হয়ে গেছে, আর দেব না প্রশ্নের উত্তর। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ আমাদের এই যুব সমাজ অনেক পরিশ্রম করেছে। আল্লাহ তুমি যুবকদেরকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল করো। আর যত নারী পুরুষ আজকে ইসলামে এই জালসায় এসেছেন, আল্লাহ তুমি তাদের গোনা খাতাকে মাফ করে দাও। যাদের পিতামাতা মারা গেছেন, কবরের শাস্তি মাফ করো। যাদের পিতামাতা অসুস্থ, তাদেরকে আরোগ্যতা দান করো। আল্লাহ তুমি আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করো। আল্লাহ তুমি আমাদেরকে ঈমান সহকারে কবরে যাওয়ার তৌফিক দান করো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।